এবার এই তারাপীঠ আমার দখলে, আমার অধিকারে। এখানে আমি আমার শক্তিকে জাগ্রত করে তুলব। তারাপীঠে এখন থেকে আমার শাসন চলবে। জয় জনরুদ্র চৌধুরীর তারা। আমি কি দেখছি আমার মানুষ নয়নে? আপনি কি দেখছেন প্রজাপতি ব্রহ্মদেব? আপনার ক্ষেত্র দখল নিতে চলেছে শয়তানের উপাসকেরা। ব্রহ্মদেব, ওরা কি আমার ক্ষেত্র সত্যিই অধিকার করতে পারবে? এবার তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ। শয়তানের দল। বামদেব ঠাকুর। মামা, বাবা, ভাই আমার তুই ফিরে এসেছিস। ঠাকুর, ঠাকুর আমাদের উদ্ধার করো, ঠাকুর উদ্ধার করো। বড়োয়া বাবা, মামা আমাদেরকে উদ্ধার কর মামা। এই শয়তান তারাপীঠকে শেষ করতে উদ্যত হয়েছে। রক্ষে কর আমাদের। ঠাকুর, ঠাকুর বাঁচাও, ঠাকুর আমাদের বাঁচাও। মহাদেবানন্দ ঠাকুর, মহাদেবানন্দ ঠাকুর, মহাদেবানন্দ ঠাকুর, মহাদেবানন্দ ঠাকুর, ঠাকুর, ঠাকুর এখনো শ্বাস পড়ছে। ঠাকুর মহাদেবানন্দ, সারা দাও গো মহাদেবানন্দ, উঠে বসো গো তুমি। সারা দাও, সারা দাও মহাদেবানন্দ। সারা দেবে না, কিছুক্ষণ পরে ওর শ্বাসও পড়বে না। ভীষণানন্দ, আমার বড় মার দুয়ারে কোনো প্রাণ এমন অকালে ঝরে যেতে পারে না। তুই কি ভেবেছিলিস তারাপীঠ অরক্ষিত? মা তারা সহ বাকি সমস্ত দেবদেবী যখন মহানিদ্রা যৌগকল্পে ব্যস্ত, ঠিক সেই সময় তুই তারাপীঠের দখল নিবি। আর তাই তুই উদ্যত হয়েছিস এতগুলো নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিতে। মূর্খ! মূর্খ আমি নই বামদেব, মূর্খ তুমি নিজে। এতকাল মাতারার দাস হয়ে তুমি মানুষের সেবা করে চলেছো, মাতারার দাস হয়ে থেকেছো, তুমি মানুষের মঙ্গল করেছো। তার বিনিময়ে তুমি নিজে কি পেয়েছো? শ্মশানের একটা ছাউনি, দুবেলা প্রসাদ আর মানুষের জয়ধ্বনি, ব্যাস হয়ে গেল। কলির ভগবান সেজে তোমার কি লাভ হয়েছে বামদেব? সকলের প্রিয় বামদেব ঠাকুর, শুনে রাখো, এই কলি যুগ, এ হচ্ছে শয়তানের দাস, ভগবানের নয়। ভীষণানন্দ, তাই বলছি বামদেব, আমার বিরুদ্ধাচরণ না করে আমার সঙ্গে হাত মেলাও। নিজের তন্ত্র শক্তিকে অশুভ শক্তিতে পরিণত করে মানুষের সর্বনাশ করো। তারপর শয়তান তোমাকে ভোগ সম্পদে ভরিয়ে দেবে। তুই
তুই যে দেখছি অনেক কিছু জেনে গেছিস ভীষণানন্দ। তুই নিজেকে কলির দিগ্গজ বলে মনে করছিস, তবে শুনে রাখ রে শালা, তুই কি জানিস যে তোর ভেতরটা আসলে ফাঁপা, তুই অন্তঃশ্বাস শূন্য। এই ঘোর কলিতে দাঁড়িয়ে তোর মতন শয়তানদের দমন করার জন্য আমার বড়মার মন্দির আছে, আর আছে এই আমার মতন মায়ের বেটারা। গীতার সেই মহাশ্লোক বাক্য তুই শুনিসনি? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजन्महं परित्राणाय साधनं विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। শুনে রাখ ভীষণানন্দ, ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন রাবণকে শিক্ষা দিতে, দাপর যুগে শ্রীকৃষ্ণ এসেছিলেন কংসকে শিক্ষা দিতে, আর এই ঘোর কলিতে এই আমার মতন মায়ের বেটারা রয়েছে তোর মতন শয়তানদের শিক্ষা দিতে। যতদিন তোরা থাকবি ততদিন আমরাও থাকবো, নবরূপে নবভাবে ফিরে আসব বারবার, মানুষের মঙ্গলের জন্য, মানবিকতাকে রক্ষা করার জন্য নিজেদেরকে উজাড় করে দেব বারবার। তাই নাকি? তা এদেরকে রক্ষা করবে বামদেব? পারবে? পারবে না, পারবে না তুমি বামদেব। আমি এখনই ওদের সকলকে জমের দুয়ারে পাঠাবো। তার আগে আমি তোকে জমের দুয়ারে পাঠাবো। না বীরেন্দ্রনাথ, কিন্তু ঠাকুর, তাহলে মর তোরা। আমি কি দেখছি? আমার সারা শরীর যেন অগ্নিধারের মতো। বজ্রের মতন তেজ ঠাকুরের। কি অসাধারণ! এ কি সত্যি নাকি স্বপ্ন দেখছি? এসবই মা তারার কৃপা। আমার শক্তি কিভাবে বামদেব প্রতিহত করলো? আমি তোকে এখনো বলছি ভীষণানন্দ, এই স্থান ত্যাগ করে চলে যা। এই স্থান তোর নয়। এই তারাপীঠ হলো মঙ্গলকামীদের স্থান। এই তারাপীঠ মানুষের মঙ্গল করে। এই তারাপীঠে যুগ যুগ ধরে সাধকেরা উচ্চ মার্গের সাধনা করেছেন, তারা সিদ্ধি লাভ করেছেন। এই তারাপীঠ মানুষকে বিপদ আর বিপদ থেকে রক্ষা করে। এই তারাপীঠ মানুষকে তাদের জীবনের কঠিন পথ অর্থাৎ সাধনার পথের সন্ধান দেয়, ভক্তির পথের সন্ধান দেয়। তাই তো এই সমগ্র তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবী হলেন আমার বড় মা তারা। আর আমার বড় মার কৃপা লাভ করতে দিক দিক থেকে মানুষে ছুটে আসে এই তারাপীঠের বুকে। মহাপীঠ